ঘোড়া ও ছাগলের গল্প। একজন কৃষকের গল্প বলি, যার একটি ঘোড়া ও একটি ছাগল ছিল। একদিন ঘোড়াটি অসুস্থ হয়ে পড়লে কৃষক খুবই উদ্বিগ্ন হলেন। ওটি তার অতি আদরের। তিনি একজন প্রাণী ডাক্তার ডাকলেন। ডাক্তার অসুস্থ ঘোড়াকে পরীক্ষা করে বললেন, ঘোড়াটি ভাইরাস আক্রান্ত হয়েছে। একে 3 দিন পর্যন্ত ওষুধ দিয়ে দেখতে হবে। যদি অবস্থার উন্নতি না হয় তবে আক্রমণ এড়ানোর জন্য মেরে ফেলতে হতে পারে। পাশে থাকা ছাগলটি সবকিছু দেখছিল। পরের দিন ঘোড়াটিকে ওষুধ দেওয়া হলো। সবাই চলে গেলে ছাগলটি ঘোড়ার কাছে এসে বলল, সাহস করো বন্ধু, গায়ের শক্তি নিয়ে উঠে দাঁড়াও, নয়তো ওরা তোমাকে ঘুম পাড়িয়ে দেবে। দ্বিতীয় দিনেও ওষুধ দিয়ে তারা চলে গেল। ছাগলটি আবারও কাছে এসে বলল, আরে উঠো না ভাই, তুমি তো সত্যি মারা পড়বে দেখছি। এই যে আমি তোমাকে সাহায্য করছি, তুমি শক্তি দাও। 1 2 3। তৃতীয় দিনে ডাক্তার এসে ওষুধ দিলেন এবং মালিককে বললেন, আপনার ভাগ্য খারাপ, ঘোড়াটিকে মনে হয় বাঁচানো যাবে না। আগামীকাল ঘোড়াটিকে সত্যি মাটিতে পুঁতে দিতে হবে, না হলে ভাইরাস ছড়িয়ে মানুষ ও প্রাণী সকলের ক্ষতির কারণ হবে। তারা চলে যাওয়ার পর ছাগলটি কাছে এসে বলল, শোনো বন্ধু ঘোড়া, এখন না হলে আর হবে না, তুমি চেষ্টা করো, আমিও শক্তি দিচ্ছি। এই যে 1 2 3, হ্যাঁ আস্তে আস্তে শক্তি দাও। আরে বাহ, তুমি তো পারছো। হ্যাঁ আরেকটু। হ্যাঁ এই যে তুমি তো দাঁড়িয়ে আছো ভাই, চমৎকার। তুমি তো অসাধ্য সাধন করলে। এবার দেখো তো হাঁটতে পারো নাকি। কৃষক হঠাৎ এসে উপস্থিত। তিনি এসে দেখলেন তার ঘোড়াটি মাঠ জুড়ে দৌড়াচ্ছে। এ দৃশ্য দেখে খুশিতে আত্মহারা কৃষক চিৎকার করে বলতে লাগলেন, তোমরা এসে দেখো, আমার ঘোড়াটি সুস্থ হয়ে গেছে, এটি দৌড়াচ্ছে, আমি মুগ্ধ। ছাগলটিকে জবাই করে আমরা একটি ভোজের আয়োজন করে মজা করব। ব্যক্তিগত জীবনে এরকম অভিজ্ঞতা পেয়েছি অনেকবার, দেখেছি আরও বেশি। ভালো থাকাটাই সবচেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে। ভালো করতে থাকাটা জীবনের কঠিনতম সংগ্রামের একটি। কর্মজীবনে যারা গাধার খাটুনি খেটেও যথার্থ মূল্যায়ন পাচ্ছে না,